আমি বাহরাইনে ঈদের জামাতের দায়িত্ব দিলাম আমাকে। কোথায়? বাহরাইনে জাতুর নেতা কাইন স্কুল মাঠে ঈদের জামাত পড়ানোর দায়িত্ব আমারে দিল। ঈদগার মাঠে মেম্বার পাঠাইছে, এই কাঠের মেম্বার। তো এই কাঠের মেম্বারের দ্বারা খুতবা দেওয়া লাগবে। অক্ষের হাতাল মেম্বার, অক্ষর হটাও মেম্বার, আমি আহলে হাদিস, মেম্বার হটাও এখান থেকে। একজন কানে কানে এসে বলছে, সাহেব আপনার এই আচরণগুলি সব ভিডিও হচ্ছে, এগুলো ওয়াকফ এস্টেটে জমা হবে, আপনি ওয়াকফ এস্টেটের গেস্ট, আপনি বাহরাইনের ইসলামিক অ্যাফেয়ার্সের গেস্ট হিসাবে আপনাকে এখানে ইনভাইট করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে ভিসা নিয়ে আমি গেছি, আমাকে ধর্ম মন্ত্রণালয় থেকে ওখানে ঈদের জামাত পড়ানোর ইমামতি দিয়েছে, কিন্তু মেম্বার দিয়েছে, কাঠের মেম্বার সরাও এখান থেকে। তখন একজন এসে বলছে যে এটা সরাই দিলে আপনার নামে রিপোর্ট হবে, তাহলে বাহরাইন সরকার ফাঁসি দিবে আমারে। কয় না, তো তাহলে আপনার নামে রিপোর্ট হবে। রিপোর্ট কী হবে? যেটা শরীয়ত বিরোধী কাজ সেটা হবে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মাঠে দাঁড়িয়ে, ঈদের মাঠে দাঁড়িয়ে, মাটির উপর দাঁড়িয়ে খুতবা দিয়েছে, মেম্বার চলে নেই। কাসির ইবনু সালত সর্বপ্রথম মেম্বার বানিয়েছিল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঈদের মাঠে মারওয়ানকে বললেন, তুমি এই মেম্বার বানিয়েছো, মেম্বার বানানোর অধিকার তোমাকে কে দিল? তাহলে সাহাবী প্রতিবাদ জানাইছেন, আমিও প্রতিবাদ জানালাম, মেম্বার সরাই দিল। তারপরে কাটিবার সারে ময়দান মাগার ঝুঁকি তো নেই, ময়দান ঝুঁকতে জানে না, ময়দানে গর্দান কাটা গেছে সহি আকিদার লোক দেখে, ঝোঁকে নেই কোথাও, ঝুঁকবে কেন? তুমি আরব দেশের লোক বলে হালাল হবে? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মেম্বার ঈদের মাঠে আনার দলিল দাও, তারপরে কথা বলো, সব লাজবাব। আলহামদুলিল্লাহ ওয়াকফ স্টেটে গেলাম, বিরাট একটা প্রোগ্রাম হয়েছিল, ওই পীর সাহেবের লোকেরা বাধা দিয়েছে, বিরাট লম্বা ঘটনা। তারপরে এসে চলন্ত বক্তৃতা লাইট অফ করে দিল। ওয়াকফ স্টেটে যাই বললাম, বলছে বক্তৃতা কেমন হলো? খুব ভালো হয়েছে। শেখ সালেহ আল গালেব ভদ্রলোকের নাম, বাহরাইনের ওয়াকফ স্টেটের দায়িত্বশীল। বক্তৃতা খুব ভালো হলো, কিন্তু তোমার ইমাম গিয়ে লাইট অফ করে দিয়েছে। সাথে সাথে ফোন তুলে বলে, লাইট অফ করছো কেন? তো বলছে যে ও বাঙালি, কোত্থেকে আসছে, কি বলে কোত্থেকে আসছে মানে 3.5 ঘন্টা ইন্টারভিউ নিয়ে ওকে সালমানপোর্ট জামে মসজিদের খতিব বানাইছি আমি। মদিনা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট ওর চেহারা দেখে দিয়েছে নাকি? বেটা বেয়াদব, তুই তো ইমাম, আরও তো খতিবের মর্যাদা বেশি নেই ইমামের মতো। কয় মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছিল। আরে মন্ত্রণালয় তো ওয়াকফ স্টেটে ফোন দিবি, তোকে ফোন দিল মানে বলিস কি তুই? তোর খবর আছে, তুই যদি ফার্দার যদি প্রোগ্রাম বন্ধ করিস। আমি বললাম, স্যার কিছু পুলিশ দেন আমাদের, শিয়ারা ডিস্টার্ব করে প্রোগ্রামে। কয় বাঙালির হলো বিচ্ছু বাহিনী রে, পুলিশ লাগে না এদের। শিয়াদেরকে কিলায় সৈর করার জন্য ওই বাঙালিরাই যথেষ্ট, পুলিশ লাগবে না তোমাদের প্রোগ্রাম, যাও। আলহামদুলিল্লাহ। তা আমরা হলো আহলে হাদিস, আমরা কি কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মানি। আল্লাহু আকবার। কাজেই সেক্ষেত্রে আমরা কোনো দেশ বা কোনো জাতি বা কোনো গোষ্ঠী আমরা দেখব না, যেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে সমর্থিত সেটা আমরা গ্রহণ করব, আর যেটা সমর্থিত নয় সেটা আমরা গ্রহণ করতে পারছি না, বলবো না আমরা সরি, আমরা আহলে হাদিস। ধন্যবাদ। আমার মনে হয় আমরা এখানে শেষ করে দিয়েছি, অনেক লম্বা হলো। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের যা আগ্রহ তাতে মনে হচ্ছে যে ইফতার পর্যন্ত চালালেও চলবে, তাই না? তা আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আর একদিন আসবো ইনশাল্লাহ, সেদিন তুজুল থাকবে প্রশ্ন উত্তর, লিখিত প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ, আমরা প্রশ্ন উত্তর দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।